বেনারস ঘুরতে এসে কাশীর বিশ্বনাথের দর্শন যদি হয়ে যায় আর তারপর যদি আপনাদের ননভেজ খেতে ইচ্ছে যায়, তবে বেনারসের মধ্যেই খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আছে যেটার সন্ধান দিচ্ছি। হরিশ্চন্দ্র ঘাটের একদমই কাছে বিরিয়ানি মহল। এর মেনু বা প্রাইস সব ডিটেলসই শেয়ার করব। হাইলি রেকমেন্ড করব রেস্টুরেন্টটাকে। হরিশ্চন্দ্র ঘাটের একদমই কাছে। আচ্ছা, হোটেল ব্রডওয়ে, এই রাস্তাটা ধরে সোজাসুজি বিরিয়ানি মহল। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে বারাণসীতে আছি আর এখানে একটা ননভেজ রেস্টুরেন্ট আপনাদেরকে সন্ধান দিচ্ছি। ননভেজ রেস্টুরেন্টের নাম হচ্ছে বিরিয়ানি মহল। তো আমরা এসেছি, এটা ওর মেনু কার্ড। আমি মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি আর কি কি নিলাম বা তার প্রাইস সবটাই শেয়ার করে দেবো। এটা হচ্ছে বিরিয়ানি, এদিকে তন্দুর আইটেম রয়েছে ভালোই, আর এদিকে চিকেন গ্রেভি, মাটন গ্রেভি, এটা ভেজ আইটেম রয়েছে, এদিকে রুটি, স্যালাড, ডিম আর ডেজার্ট। বিরিয়ানি মহল। আচ্ছা, অ্যাড্রেসটা আমি শেয়ার করে দিলাম, রবীন্দ্রপুরি, বারাণসী। আর মোবাইল নাম্বারটাও দেওয়া রইল, আপনাদের দরকার হলে একটু কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। বারাণসীতে এসে অনেকেই হয়তো আপনারা ননভেজ খুঁজে থাকেন, তো আমি খেয়ে রিভিউটা জানাবো ভালো কিনা। আমরা অনেকেই এখানে খেতে এসেছি, তো দেখিয়ে দিচ্ছি। অর্পিতা, অদ্রিতা, পুরঞ্জয় সবাই টায়ার্ড অ্যাকচুয়ালি সারাদিন ঘুরে। আমার দাদা, ওদিকে বৌদি, হ্যাঁ এইদিকে আমার হাজব্যান্ড। আজকে আমরা বেনারস থেকে গেছিলাম প্রয়াগরাজ ঘুরতে, তো সকলেই একদম এখন এত টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, এখন ডিনার করে একদম ডাইরেক্ট হোটেলে চলে যাব। আর হোটেলেরও আমি কিছু ডিটেলস দিয়ে রাখবো, সেটা আলাদা একটা ব্লগে থাকবে, আপনাদের দরকার হলে সেটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে তন্দুরি বাটার মশালা, আর এটা হচ্ছে বিরিয়ানি। এখানে কিন্তু স্পেশাল বিরিয়ানি, এখানে 4 পিস চিকেন আছে। এটা হচ্ছে চিকেন লাবাবদার, এটা তন্দুরি বাটার রুটি। টু গুড, মানে টেস্ট করলাম কলকাতার আচ্ছা আচ্ছা বিরিয়ানির মানে ফেল হয়ে যেতে পারে। আমার দুটো টেস্টে দুটো বাইট নিয়েছি, দুটো আমার মনে হচ্ছে ভালো হয়েছে, বেশ ভালো, এক্সপেক্ট করিনি এত ভালো। বেশ ভালো, মানে বেশ লাইট বিরিয়ানিটা, অয়েলটা নেই একদমই, বেশ ভালো লাগলো আর কি। মানে কলকাতার বিরিয়ানির মতো একটু লাগলো আর কি। পিসগুলো এখন অবধি ঠিকই আছে। স্পেশাল, হ্যাঁ স্পেশালে 4 পিস থাকছে, মাটনেও তাই, চিকেনেও তাই। আর এটা হচ্ছে চিকেন মালাই কাবাব, এখানে 6 পিস আছে। তো আমি প্রাইসগুলো সব লিখে দেবো স্ক্রিনে, আর লাস্টে বিলটাও শেয়ার করে দেবো। সাথে এখানে রায়তা, চাটনি আর স্যালাডের মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছে। আর এটা হচ্ছে মাটন রোগান জোশ, এখানেও 4 পিস আছে। আচ্ছা, আমিও খাবার নিয়ে নিয়েছি। তো মানে এত ভালো খাবার হয়েছে, সবাই ভীষণভাবে স্যাটিসফাইড। মানে ফার্স্ট বাইটেই দেখছি সবার রিভিউটা দারুণ। যাই হোক, মানে প্রত্যেকটা খাবার এত ভালো হয়েছে। তো কাবাবটা খেয়ে দেখি কেমন। আমি নিয়েছি আমার জন্য কাবাবই, তো তার সাথে একটু রুটিও নিয়েছি, অল্প একটু বিরিয়ানি, তো আর 1 পিস চিকেন নিয়েছি গ্রেভিতে। এই যে কাবাব, দারুণ, ভীষণ ভালো, হাইলি রেকমেন্ডেড এই রেস্টুরেন্টটা। এখানে আসলে ননভেজ যদি খেতে চান, এখানে অবশ্যই একবার আসবেন। তবে এই রেস্টুরেন্টটা কিন্তু সাজেস্ট করেছিল আমার ভাইয়ের বউ, তাকে অনেক করে থ্যাঙ্কস জানাচ্ছি। সারদা, আমরা বাড়িতে ওকে ডাকি তানিয়া, তো থ্যাঙ্কস তানিয়া এটা সাজেস্ট করার জন্য। আচ্ছা, এটা বিরিয়ানির রাইস, দারুণ সত্যি। অর্পিতা যেটা বললো খুব হালকা, সত্যিই তাই, একদম তেল নেই, ভীষণ সুন্দর। আর এবারে বাটার তন্দুরি পালা,
সেটাও একটু চিকেন গ্রেভি দিয়ে খেয়ে দেখছি। এটা লাবাবদারটা ফ্যান্টাস্টিক, দারুণ সুন্দর হয়েছে। আর চিকেনগুলো একদম সফট, এই মাটনটা সফট করেছে, দারুণ। হ্যাঁ মাটনটাও সফট করেছে, দারুণ। তবে আমি মাটনটা আর খাইনি, এবার বাটার চিকেনটা দিয়ে খেয়ে দেখছি। এটাও দারুণ করেছে, মানে অসম অসম যাকে বলে। আর একটা কথা বলে রাখি, আমরা যেটা কলকাতার রেস্টুরেন্টে খাই, যে কোনো কিছু আমরা হয়তো 4 পিস বা 8 পিস থাকে যেটা গ্রেভিতে, সেগুলো একটু ছোট সাইজ থাকে, তবে এইগুলো এত বড় বড়। তো এখন ভাবছি যে এত আমাদের অর্ডার দেওয়ার দরকার ছিল না, এক্সট্রাই হয়ে গেছে। সবার শেষে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে হলো, মানে এত খাওয়ার হয়ে গেছে, হজম করতেই হবে। তো যাই হোক, আমি কিন্তু পুরো বিলটা লাস্টে শেয়ার করে দিচ্ছি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে আরেকটা ব্লগে। টাটা।